বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ আইডিয়াল কলেজ কর্তৃক অনলাইন পাঠদান কার্যক্রমে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যা কথা না বলি আমরা শুরু করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় বোর্ডে লিখে দিলাম: আধান, কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব ও তড়িৎ বলরেখা। তো আমরা আগেই শুরু করি আধান। আধান যাকে আমরা চার্জ বলে জানি, পদার্থ সৃষ্টি করেছে মৌলিক কণাসমূহ যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে আধান বা চার্জ। নিউটন নিরপেক্ষ। তো আমরা আধান সম্পর্কে বলতে পারি পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ ইলেকট্রন, প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকেই চার্জ বা আধান বলে। আধানের একটি মূলনীতি আছে: সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যেমন পজিটিভ আধান নেগেটিভ আধানকে আকর্ষণ করে, অথবা নেগেটিভ আধান পজিটিভ আধানকে আকর্ষণ করে। কিন্তু উভয়টা পজিটিভ বা উভয়টা নেগেটিভ হলে তাদের মধ্যে বিকর্ষণ করে। তো আমরা আধানের উপর কুলম্বের একটি সূত্র আছে। কুলম্বের সূত্রটা দুটি বিন্দু বস্তু বা ক্ষুদ্র বস্তু, তাদের মধ্যে আধানের প্রকৃতি, আকর্ষণ বল বা বিকর্ষণ বল কীরকম হবে সেই নিয়ে কুলম্বের একটি সূত্র আছে। কুলম্বের সূত্র হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বিন্দু বস্তু দুটি সংযোগ সরলরেখা বরাবর এই বল ক্রিয়া করে। তো এর গাণিতিক রূপ আমরা লিখতে পারি, দুটি বিন্দু আধান, প্রথম বস্তুর আধান Q1, দ্বিতীয় বস্তুর আধান Q2 হলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা এই সমানুপাতিক ধ্রুবককে বলে আমরা লিখতে পারি C Q1 Q2 বাই স্কয়ার। এখানে C কে বলা হয় কুলম্বের ধ্রুবক। এর একটি মান আছে C কে বলা হয় কুলম্বের ধ্রুবক, এর একটি মান আছে C ইকুয়াল 9 * 10 or 9। তো এর একক কিভাবে লিখব? যদি আমরা লিখি C সমান f d স্কয়ার বাই q1 q2। তো এর একক আমরা কিভাবে লিখব? f d স্কয়ার বাই q1 q2। যেমন f এর একক নিউটন, দূরত্বের একক মিটার, মিটার স্কয়ার, আধানের একক কুলম্ব, পার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে কুলম্বের ধ্রুবকের মান ও একক। তো আমরা C এর পরিবর্তে আরেকটা বিষয় আমরা লিখতে পারি C সমান 1/4 নট এপসিলন। এটা আমরা C এর পরিবর্তে লিখতে পারি। C হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশতা। তো আমরা পরে দেখব তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র যদি একটি তড়িৎগ্রস্ত বস্তু হয় বা আধানগ্রস্ত বস্তু হয়, তাহলে এর চতুর্পার্শ্বে যে অঞ্চল ব্যাপিয়া এর ক্রিয়াশীল থাকবে অথবা এর প্রভাব থাকে, ওই অঞ্চলটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। যদি এর চতুর্দিকে আর
ব্যাসার্ধের নিয়ে চতুর্দিকে তার তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে আমরা এই অঞ্চলটাকে বলি তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো তড়িৎগ্রস্ত বস্তু বা বিন্দুর এর চতুর্পার্শ্বে যে অঞ্চল ব্যাপী এর প্রভাব বিস্তার করে তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, তড়িৎ বলরেখা এগুলা প্রায় কাছাকাছি, এগুলা একটা আরেকটার সাথে অনেক মিল আছে। তো আমরা তড়িৎ প্রাবল্য দেখব। তড়িৎ প্রাবল্যের সমীকরণ আমরা জানি F সমান Q E। তো যদি E লিখি, E সমান F বাই তোমরা E সমান লিখতে পারি F বাই Q। E হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য কি? একক আধানগ্রস্ত কোনো বস্তুর উপর তড়িৎ ক্ষেত্রে যে বল লাভ করে তাকে বলে তড়িৎ প্রাবল্য। যেমন কোনো বস্তু চার্জ প্লাস 1C হয়, তাহলে এই বস্তুটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বল অনুভব করবে তাকে আমরা বলবো তড়িৎ প্রাবল্য। তাহলে এটাও কি হবে? নিউটন পার কুলম্ব। একক আধানের উপর কোনো বস্তু যে পরিমাণ বল তড়িৎ বল ক্রিয়া করে তাকে আমরা বলি তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ বিভব হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্র, যদি আমরা তড়িৎ ক্ষেত্র বিবেচনা করি তাহলে যদি এর r দূরত্ব ব্যাপী যদি এর তড়িৎ ক্ষেত্র বিস্তার করে তাহলে r দূরত্বের বাইরে যদি কোনো একটা বস্তু অবস্থান করে প্লাস 1C, এই r দূরত্বের বাইরে কোনো একটা বস্তু অবস্থান করলে একে আমরা বলবো অসীম দূরত্ব। অর্থাৎ এখানে অসীম দূরত্ব মানে সীমাহীন দূরত্ব না, তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো দূরত্বকে আমরা এখানে অসীম দূরত্ব বলি। তো আমরা তড়িৎ বিভব বা বৈদ্যুতিক বিভব সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো প্লাস 1C, অর্থাৎ একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে আমরা বলবো তড়িৎ বিভব। অর্থাৎ একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে অর্থাৎ অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে বলে তড়িৎ বিভব বা বৈদ্যুতিক বিভব বা বিভব। তো আমরা এখানে আসি বিভব পার্থক্য। বিভব পার্থক্য হচ্ছে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে আমরা বলি বিভব পার্থক্য। তো আমরা বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে যে কাজ সম্পাদন করতে হয় তাকে আমরা বলি তড়িৎ বিভব বা বিভব পার্থক্য, বিভব বা বৈদ্যুতিক বিভব। আর বিভব পার্থক্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ করতে হয় তাকে বলে বিভব পার্থক্য। আর তড়িৎ চালক শক্তি
তড়িৎ চালক শক্তি হচ্ছে +1 চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে একটি সার্কেল +1 চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মানে বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে আমরা বলি তড়িৎ চালক শক্তি। তোমরা তড়িৎ বিভব পার্থক্য, তড়িৎ চালক শক্তি এগুলা খুব কাছাকাছি। পার্থক্য হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে তাকে বলে তড়িৎ বিভব। আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন করতে হয় তাকে বলে বিভব পার্থক্য। আর তড়িৎ চালক শক্তি হচ্ছে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে একটি বর্তনীকে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন করতে হয় তাকে বলে তড়িৎ চালক শক্তি। তো আমরা তড়িৎ চালক শক্তি, তড়িৎ বিভব পার্থক্য এগুলা দেখেছি। আমরা এখন দেখব তড়িৎ বলরেখা। বলরেখা একটা তড়িতের যে কোনো একটা চার্জ পজিটিভ বা নেগেটিভ হতে পারে। একটি তড়িৎ ক্ষেত্র পজিটিভ যদি হয় দুটি ভিন্ন তড়িৎ ক্ষেত্র হয় পজিটিভ না হয় নেগেটিভ অথবা পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ যে কোনো হতে পারে। যদি পজিটিভ এবং নেগেটিভ হয় তাহলে পজিটিভ তড়িৎ ক্ষেত্র ও নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি কাল্পনিক কিছু রেখা কল্পনা করা হয়। এই রেখাগুলো বলা হয় তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখার ধর্ম হচ্ছে প্লাস থেকে বের হয়ে মাইনাস দিকে প্রবেশ করে। প্লাস থেকে বের হয়ে মাইনাস দিকে প্রবেশ করে। এই বলরেখা কিন্তু কখনোই একটি রেখা আরেকটি রেখাকে ক্রস করে না। আর যদি দুটি সমশক্তি সম্পন্ন হয় তাহলে তাদের মধ্যে এটি সরলরেখা গ্রহণ করে। যদি দুটি পজিটিভ হয় দুটি তড়িৎ ক্ষেত্র যদি পজিটিভ হয় তাহলে তড়িৎ বলরেখা ধর্ম হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ থেকে উৎপন্ন হয় নেগেটিভ দিকে যায়। দুটি যখন পজিটিভ হবে তখন দুই প্রান্ত থেকে উৎপন্ন হবে কিন্তু একটা আরেকটাকে বিকর্ষণ করে বিদায় এই অঞ্চলগুলো ফাঁকা সৃষ্টি হয়। একে বলা হয় নিরপেক্ষ বিন্দু বা নিরপেক্ষ অঞ্চল। তো আমরা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব এই নিয়ে কিছু কথা বললাম। এখন আমরা দেখব কিছু প্রশ্ন আছে। চার্জের কোয়ান্টাম। আমরা জানি কোনো বস্তুতে যে কোনো মানের বা যে কোনো পরিমাণের চার্জ থাকতে পারে না। এটি ন্যূনতম শক্তি ইলেকট্রন। ইলেকট্রনের চার্জের সরল গুণিতক বা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে হয়। এই পূর্ণ সংখ্যার গুণিতক আকারে চার্জ হলে কি হয় চার্জের কোয়ান্টাম। যেমন কোনো একটা বস্তুর চার্জ যদি ই হয় এর পরবর্তী চার্জটা হবে 2e 3e এভাবে তার পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এখন যদি কোনো একটা বস্তুর চার্জ 1.6 10⁻⁻19c হয় তাহলে পরবর্তী চার্জ এর সরল গুণিতক
হয়তো তাকে 1 গুণ 2 গুণ 3 গুণ এভাবে এর ভগ্নাংশ কোনো চার্জ হতে পারে না। এই চার্জগুলোর উপর হয় চার্জের কোয়ান্টায়ন। তো আমরা আদান, কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রবল, তড়িৎ বিভব আরেকটি বিষয় আমরা এখানে আলোচনা করি। আমরা পরবর্তীতে গাণিতিক অংশ নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখব তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু হচ্ছে দুটি মেরু। দ্বিমেরু হচ্ছে দুটি মেরু। যদি দুটি বিন্দু বস্তু খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করে, যদি দুটি বিন্দু বস্তু খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করে, তাহলে এই যে কাঠামোটা গঠন করে তাকে বলে তড়িৎ দ্বিমেরু, মানে দুটি প্রান্ত, এবং তারা কি খুব কাছাকাছি অল্প দূরত্বে অবস্থান করতে পারে। তাহলে তড়িৎ দ্বিমেরু তাদের যদি মধ্যবিন্দু যদি পাশে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব ও যে কোনো একটি চার্জের এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছে। তড়িৎ দ্বিমেরু হচ্ছে দুটি বিন্দু বস্তু খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করে এবং তাদের চার্জের মান সমান কিন্তু বিপরীত। এটা যদি +1 হয়, এটা হবে -1। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব L + 2L, যে কোনো একটি চার্জের মান Q। তাহলে এই 2L কি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলব যদি দুটি বিন্দু বস্তু তাদের চার্জের মান সমান ও বিপরীত হয় এবং তারা খুব কাছাকাছি অল্প দূরত্বে অবস্থান করে, এই কাঠামোকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব এবং যে কোনো একটি চার্জের মানের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটা আমরা অনেক সময় P দ্বারা প্রকাশ করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত দেখব। পরবর্তীতে আমরা বাকি অংশ দেখব এবং গাণিতিক অংশগুলোর বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকবেন। এই পর্যন্তই। খুদা হাফেজ। ধন্যবাদ সকলকে।